গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা আজ বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি একটু যাত্রাপালা শুনতে। বৌদি টৌদি সবাই গেছে, বৌদি কাকিমা টাকিমা সব যাত্রা শুনতে। আমি আর দাদা ভাই যাচ্ছি এখন। চলো, ওই দেখো আওয়াজ শোনা যাচ্ছে। এই দাদা ভাই বললো আছে, আমার মনে নেই। এই যে এইদিকে হচ্ছে এই কীর্তন, বলছি কীর্তন হবে, এই তো কীর্তন হবে, কিন্তু আজকে হচ্ছে তোমার যাত্রা। কি কি নাম ছিল, কি রাঙামের সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক ছাড়া কোন রকম কিন্তু মানে ইন্টারভিউ করার চেষ্টা করবে না। বাকি তো আমি ম্যানেজ করে নেবো। কিন্তু শিবেন দা এই মুহূর্তে আমি দাদুকে কি করে খুশি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখো শিবেন দা, দাদু যদি কোনোভাবে আসল বিষয়টা জানতে পারে তাহলে আমি দাদুর কাছে কোনোদিন মুখ দেখাতে পারবো না। ভালোবাসা কি বলছেন আপনি? তোমার এখান থেকে খাবার নিয়ে নিলাম, তুমি দেখোনি? এই যে এইটা নিয়ে নিয়েছি। এখন ইয়ে দিতে হবে, চাঁদা দাও। গেটটাও বেশ সুন্দর করেছে। তুমি কিন্তু এখন আমার সঙ্গে নাটক করে চলছো শিবে। আরে নেকামির একটা সীমা থাকা উচিত। কি বললে ডার্লিং? আমি তোমার সঙ্গে নাটক করেছি? আমি তোমাকে ভালোবাসি না? তাহলে ঠিক আছে, সত্যি আমি তোমাকে ভালোবাসি কিনা প্রমাণ দেবেন আমার হাতের পিস্তল। ওই দেখ এখানে ওইটা ভ্যান নেবে, তোর বউ ও ভ্যান নেবে। বৃষ্টি পড়ছে। দেখো, বিশ্বাস হলো নাকি বন্ধুত্বের পাসওয়ার্ড। খুব ভালো বলেছে। যাই হোক, কথাগুলো বলছে খুব ভালো। তো আইসক্রিম খেতে দেখুন যাচ্ছি বাড়ি। তাই হরে কৃষ্ণ কর। ও আমি কথা বলছি, ও রীতিমতো আমার পিছনে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার বৌদির আর যাত্রা ভালো লাগলো না, ও বাড়ি যাচ্ছে। আরো কি বলতো, বৃষ্টি পড়ছে তো ওই জন্যই। হ্যাঁ সেটাই, বৃষ্টি পড়ছে দেখো। এই যে এখানে এখন খেতে বসলাম বাড়ি এসে। মা করেছে হচ্ছে আলুর তরকারি আর রুটি, আর বাপি আজকে চিকেন করেছিল, আমাকে দিয়েছিল দুপুরে, তো আমি খেয়েছি আর বাড়িতে নিয়ে এসেছি। আর ডিমের তরকারিটা ছিল তো নিয়ে চলে এসেছি, বেগুনি ভাজাও নিয়ে চলে এসেছি, যা যা ছিল সব নিয়ে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকের ব্লগটা আজকে আবারও কন্টিনিউ করছি। সন্ধ্যাবেলা শুরু করলাম ভিডিওটা, শুরু করে তারপরে তো ওইখান থেকে যাত্রাপালা শুনে বাড়ি চলে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবলাম যে চলো আবার ব্লগটাকে কন্টিনিউ করা যাক। আর গতকালকে ওই বৃষ্টি হচ্ছিল বলেই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তারপর থেকে একটানা আর কি বৃষ্টি হয়ে গেছে, ঝিরিঝিরি পড়েছে। মানে খুব ভালো একদম জোরালো বৃষ্টি সেরকম না। তো যাই হোক, এই এখনো সকাল পর্যন্ত আর কি চলছিল। দেখো পুরো একদম ছাদ ফাত পুরো ভিজা, চারিদিকেই বেশ সুন্দর একদম ভিজা একটা ওয়েদার, মনে হচ্ছে যেন বর্ষাকাল পড়ে গেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো আজ ভিডিওটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ করি। এখানে শাক ভাজা হবে। আচ্ছা, ও যদি অ্যাক্সিডেন্ট করে তাই ওখানে সরিয়ে দিয়ে এসেছি। এখানে চা হচ্ছে, আর এখানে কড়াই কি করছে? এটা কড়াই কালো হয়ে গেছে কেন? ওরা আরে কড়াইয়ের মধ্যে রান্না হয়েছে। কি রান্না হয়েছে? লাউয়ের খোসা, তাই কালো হয়ে গেছে। তাই কালো হয়ে গেছে। ভালো হয়েছে। ওকে আবার মাজবো এমন সুন্দর করে, তোমার মতন চকচকা হয়ে। পুড়ে থাক বাবা, দরকার নেই। মানে বুঝলো তো, আমারে মেজে পরিষ্কার করা, কিন্তু আমি কিন্তু এরকম না। কিসের অফার যাচ্ছে? তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, স্নান টান করে সবাই চলে এসেছি। আজকে বাড়িতে আর কি আজকে খাওয়া যাবে, তাই তো? কালকের থেকে আর খাওয়া যাবে না। ও এখানে আর কি কীর্তন শুরু হচ্ছে তো ওই জন্যই, বুঝেছি। আমাদের আবার কি বলতো, এটা শুধু আমাদের বলে না, পাড়া গ্রামের নিয়ম যে পাড়ায় কোনো অনুষ্ঠান হলে, মানে কীর্তন হলে, তখন নিরামিষ খায় গ্রামবাসী সবাই। তো ওটাই। ও রাতে ঘট বসবে। আচ্ছা, এখানে ভাত আছে, এটা হচ্ছে আমের টক, কিন্তু নীল পুজো দিলাম না তো, আমের টক। এখানে আছে হচ্ছে লাউ ডাল, ঠিক বললাম তো? ওকে। এখানে লাউয়ের খোসা ভাজা, ওখানে লাল শাক, আর এখানে বরবটি আলু ভাজা। ওকে,
টক রাঁধুনি টক খেতে পারছে না। বাবা আমি এটা মুখে দিয়েছি মনে হচ্ছে ঠাস করে মারলো, এমন একটা অবস্থা। আমি আরো গান করছিলাম। খাও। ও আসেনি, গঙ্গাবাড়ি যাবে ওই কীর্তনের ওখানে সব, মানে ওই কি বলে গঙ্গাবাড়ি না গঙ্গাবরণ, তো সেইখানে যাবে। তাই রাস্তার দিকে আসলাম, ডুমডুমা ডুম বাজছে। ও বাবা, তা দেখছি এখনো পর্যন্ত আসেনি, তো দেরি আছে। এই যে আসছে সবাই, আসুক, আমরা দাঁড়িয়ে আছি। কত দূরে জানো, ওই দেখো কোথায় আছে। এই তোদের হাত ব্যথা হয়ে যাবে তো, দেখো দেখি। সবাই যাচ্ছে কীর্তনে, যাচ্ছে সবাই। চলো চলো, যাও যাও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এখানে বসে বসে এখন আমরা গল্প করছি, আমি, বুড়ি কাকিমা, টুনি বুনু, দাদা ভাই, বৌদি আর একজন কাকিমা আছে, সবাই মিলে আসছে এইবার সবাই। ইউটিউবার না ভাই, সবাই ঘুরে বাড়ি আসছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম বুনুদের বাড়ি, এদিকে মানে তোদের কাছে বুড়ি কাকিমাদের বাড়ি। বাবা আজকে যা খাওয়াইছো শুনো, আম ঠাস করে চড় মেরেছে। এখন গজা গজা আর পাপড়, গুড, ভেরি গুড। চলো বাড়ি চলো, সন্ধ্যাবেলা কোথায় একটু কীর্তনে যাবো, ওখানে আজকে একটু নাচ গান হবে। ওমা তাও হবে না, এখন যেতে হচ্ছে ঘুগনি খাওয়াতে, হাসনাবাদ নিয়ে যেতে হবে। ও 10 টাকা টোটো ভাড়া দিয়ে আবার টোটোওয়ালার কাছ থেকেই আবার 10 টাকার ঘুগনি খাবে। কি মানে অবস্থা, এখন খেতেই হবে। তো এই রেডি হয়ে যাচ্ছি, তো আমার সাথে প্ল্যান করলো, করে এখন যেতে হচ্ছে আমার। চলে আসলাম হাসনাবাদ, চলে আসলাম। আর ঘুগনির দোকান যদি আজকে না বসে তাহলেই হবে। বসেছে বসেছে, কই দেখি দেখি, ওই তো জেঠুর দোকান আছে, আছে আছে জেঠুর দোকান আছে। এবার জেঠু আর দাদা আলাদা আলাদা কেন? ঘুগনি পেয়ে গেছি, আমি নিয়েছি নর্মাল, ওরা নিয়েছে চিকেন ঘুগনি। এই দেখো চিকেন খাও, চিকেন খাও। চলো ঘুগনি খাওয়া শেষ, এখন যাই বাড়ি। দোকানের ফুলগুলো দেখলে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে, গোলাপ বলো আর রজনীগন্ধা, দুটোই বেশ আমি পছন্দ করি। দেখে গেলাম, বাদাম ভাজা দেখলাম। চলো এগোই। যাচ্ছে নাকি? বাহ ভালো। কীর্তন শুনে এখন বাড়ি যাই। ওটা তো কীর্তন না, ওটা হরিবোল হচ্ছিল। হ্যাঁ তাই যে এখন আমরা যাচ্ছি একটু অনুষ্ঠানে, ওখানে নিত্য অনুষ্ঠান, নিত্যা বলতে যাচ্ছিলাম, এইসব আবার কি। চলো আজকে দেখো বেশি ভিড় নেই, দেখেছো? কালকে কি ভিড় ছিল ওখানে, যাত্রা হচ্ছিল বলে। আর এখানে কুঞ্জ সাজানো হচ্ছে, কুঞ্জ। এখন মঞ্চে নৃত্য পরিবেশন করছে। ভালোই মিষ্টি যন্ত্রণায় পাড়াতে ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালো
গাছে নতুন বিয়ের ফুল ফুটেছে, আসিল ফাগুন মাসে পরাণ গাছে নতুন বিয়ের ফুল ফুটেছে। এখানে কুঞ্জ সাজানো তো কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখতে, লাইটের জন্য এরকম ফ্যাকাশে ভালো লাগছে দেখতে বেশ। কুঞ্জ সাজানো কমপ্লিট, এবার এটা নিয়ে যাবে, কি সুন্দর লাগছে দেখতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বাহ, গুড গুড গুড, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছে, আর একটু করে নিক, আমরা ততক্ষণ ঘট বসানো দেখে নিই। চলে এসছি আমরা বাড়ি, এই তো মা দাদা ভাই ঘুমিয়ে পড়েছে, না কানের পড়েছি না নাকের পড়েছি, চুলটাকে এরকম ভাবে টেনে বেঁধেছি যেন কোনো শালাই না তাকাতে পারে। তখন যাচ্ছিলাম, মা বলছিল যে এইরকম করে চুল বেঁধেছিস কেন, বড্ড মানে কপালটা বড় লাগছে, লাগুক কেউ যেন না তাকাই, ঠিক আছে? হ্যাঁ, এবার থেকে এমন ভাবে বেরোবো যেন কেউ না তাকায়। আমরা কি করবো, বড্ড বেশি তাকাচ্ছে আমার দিকে লোকজন আজকাল।